কাদের ইশারায় আমাদের শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশা সেটা বোঝা যাবে শিল্প সংস্কৃতি বইয়ের 60 থেকে 61 নম্বর পৃষ্ঠা খুললে, যেখানে শাস্ত্রীয় সঙ্গীতের অনুশীলনে শেখানো হচ্ছে উত্তর ভারতীয় বা হিন্দুয়ানি শাস্ত্রীয় সঙ্গীত এবং দক্ষিণ ভারতীয় বা কর্ণাটকের শাস্ত্রীয় সঙ্গীত, এবং এই সবকিছু বাধ্যতামূলক ভাবে প্রতিটি শিক্ষার্থীকে শিখতে বাধ্য করা হচ্ছে। মূলত বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, ধর্ম, সংস্কৃতির মতো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার জন্যই ভারতের এই গভীর চক্রান্ত। মেধা শূন্য জাতি তৈরি করে দেশের বড় বড় সব পদগুলোতে বসানো হয়েছে ভারতীয়দেরকে। আর এবার আলু পেঁয়াজের বাজারেও ভারতের হাতে নিয়ন্ত্রণ তুলে দেওয়ার লক্ষ্যেই নাচ গানময় শিক্ষা ব্যবস্থা চালু করেছে বর্তমান সরকার। এই কাজ বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত ইসকন সদস্যকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ইসকনের ভারতীয় এজেন্ট নফেল সম্প্রতি তার এই বক্তব্য বিকৃত করে প্রচারের দাবি করলেও পুরো বক্তব্য শুনলে বোঝা যাবে তিনি যে মিথ্যা বলছেন। বাংলাদেশে ভারতের শত্রু বিএনপি কিংবা আওয়ামী লীগ নয়, তাদের শত্রু হলো এদেশের মুসলমানদের ঈমান, যে কারণে তারা আমাদের দেশ থেকে ইসলামী মূল্যবোধকে ধ্বংস করতে চায়।